নিজের আঁকা ছবি দেখে নিজেই অবাক হয়ে গেলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনুজ ওয়ার্ল্ড। কি পার্ট 2 এর জন্য অপেক্ষা করছিলে? প্রথম দিন কতটা করেছিলাম তা তো তোমরা পার্ট 1-এ দেখেছো, আর এটা হলো দ্বিতীয় দিনের। ওই দিন শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে সুন্দর করে পুরোপুরি সাজিয়ে দিয়েছিলাম। সারাদিনের ব্যস্ততার মধ্যে সময় খুঁজে বের করে 3 দিনের মধ্যে কাজটা শেষ করেছি। জানো, এই প্রথম মনের মধ্যে সাহস নিয়ে এই রকম ড্রয়িং করলাম, তাও আবার দরজার ওপর। প্রথম দিন মায়ের ধমক খেয়েছিলাম বটে, কিন্তু মা আমাকে একদম বাধা দেয়নি। হয়তো আমার প্রতি মায়ের সেই বিশ্বাস ছিল যে আমি নিশ্চয়ই পারবো। কতটা পারফেক্টলি পেরেছি জানি না, কিন্তু নিজের হাতে রং তুলির ছোঁয়া দিয়ে আঁকা দোলনায় দোদুল্যমান রাধাকৃষ্ণ দেখে আমি খুব খুশি। জানো তো, এই দোলনার অর্ধগোলাকার দণ্ডটা কি করা যায় সেটা নিয়ে খুব চিন্তায় ছিলাম। তারপরেও সাহস করে এই লতা পাতা ফুল এই সব করে ফেলেছি। আর জানো, এই কাজটা করতে করতে তুলি ঘষা আর তুলির টান এর মধ্যে পার্থক্য শিখে ফেলেছি। আমি ভাবতে পারিনি যে এই ছবিতে সবুজের ছোঁয়া দিলে এমন জাদু ঘটবে। আসলে সবুজ বিষয়টাই খুব সুন্দর। দ্বিতীয় দিন যখন মনের মতো করে রাধারানীর পোশাকে রং দিলাম, রং শেষে ভাবলাম এটা আমি কি করেছি, কিভাবে করেছি। যে আমি কিনা কালার কম্বিনেশন করে নিজের জামা কাপড় চয়েস করতে পারি না, সবসময় মা চয়েস করে দেয়, সে কিভাবে করলো। হয়তো একেই বলে মন থেকে কোনো কাজ করলে, নিষ্ঠা ভরে কোনো কাজ করলে, পরিশ্রম করে কোনো কাজ করলে সেই কাজে সাফল্য আসবেই, আসতে বাধ্য। শুধু ধৈর্য, নম্রতা এবং চেষ্টা করলেই তুমি নিজেকে খুশি রাখতে পারবে। আচ্ছা যাই হোক, অনেক তো নিজের ঢাক নিজেই পেটালাম। এবার তোমরা কমেন্টে সত্যিটা বলে যাও তো কেমন হয়েছে। যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে যেও। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। বাই।